শেখ হাসিনার আমলে তো করে গেছি ভাই, সেই সময় 3 অত্যাচার সহ্য করে, কিন্তু ডক্টর ইউনূস 9 মাসে 2 খুন, আর আমার করে দিল কি ভাইরা। সবাই মনে করতে সবকিছু সাথে জড়িত আছে, কিন্তু মনে করে যে আমরা সাধারণ গরিবের যারা দোকানদারি করে তাদেরকে তারা বলতে পারে, যারা দোকানদারি করে তারা দোকানদারিতে বাদ করতে পারে, তাদের জিজ্ঞেস করে যারা 40 বছরের ইয়া থেকে 40 বছর ধরে আমরা এলাকায় ব্যবসা করি, আমাদের তো কোনো বাংলাদেশের নাগরিক আমাদের তো বাংলাদেশের নাগরিক কি কারণে ভাই আমরা জানি না, একজন ছাত্র মারা গেছে, ঠিক আছে, এই কারণে তো আমরা তো কইছে বার করে লেছি, আমরা বার করে লেছি, গেটের সামনে দোকানটি ছিল, আমার চিন্তা ছিল সকালবেলা সব নিয়ে যাবো, ঠিক আছে, তারা গেট লাগিয়ে দিছে, আমাদেরকে বেরোতে দেয় নাই, তাদেরই পরিকল্পনা ছিল, তারা গেট লাগিয়ে দিছে, আমাদেরকে বেরোতে দেয় নাই, তাদের নিজস্ব গাড়ি না সব ভাঙা লাইছে। তো গাঁজা যারা বিক্রি করে, যে মূলত গাঁজা নিয়ে সমস্যা, কিন্তু গাঁজা তারাই বিক্রি করে, আমাদের প্রতি সপ্তাহে ডেলি 100 করে নিত টাকা, ওরা প্রতি সপ্তাহে 700 নিত, ওরাই তো টাকা নিত, ওরা আমাদের মালকে বাঁচাইতে দেয় নাই ভাই, যারা আমাদের টাকাতে চলে, ওরা মাস শেষ বেতন ভাই 15,000, আমরা ভাই হকারি করে আমগো টাকা দিয়ে ওরা চলে, সবাই নিত, কে নিত না, কে খায় নাই টাকা, এই যে আনসার প্রতিপক্ষের টাকা সবাই খাইতো, সব প্রশাসন টাকা খাইতো, কে খাইতো সবাই জিনে, গাঁজা ব্যবসা ভিতরে দিত, গাঁজা ব্যবসা করতে দিত, এই আগে ডেলি গাঁজা যাচ্ছে 20 কেজি করে, গাঁজা ব্যবসায়ীরা হকার আরো 100 লোক আছে জিগান, ডেলি 20 কেজি গাঁজা যাচ্ছে, কার আওতায় পাচ্ছে, প্রশাসন থাকলে কেটে ব্যস্ত রে ভাই, এই আমগুলো লাগিয়ে দিল, গেটটা লাগিয়ে দিল, মেন গেট লাগিয়ে দিয়া মাল্টি বাসে ভাই 2টা গাড়ি, ভাই 2টা গাড়ি কত মূল্য 60,000 টাকা, আমার 60,000 টাকা চালান দিব কে দিব ভাই, মনে করেন পড়ালেখা করি নাই তো আয়া পড়ছে হকারি করতে ভাই, শেখ হাসিনার আমলে তো করে গেছি ভাই, সেই সময় 3 অত্যাচার সহ্য করে, কিন্তু ডক্টর ইউনূস 9 মাসে 2 আর আমার করে দিল কি ভাইরা, কিছু বুঝছেন, ওই যে ছাত্রছাত্রীর দিকে মারামারি হয়েছে, এটা তো এক ব্যাপার ভাই, মারা গেছে 2 কিলোমিটার দূরে, সব অত্যাচার হয়েছে আমগুপে ভাই, আপনি দেন না আমগো ফানি, আমার 2টা দোকান 60,000 টাকার ফানি দিই, এটি 10টা মিনিট সময় দিলে কি ছোটাতে পারতাম না আমরা, কিন্তু তারা কোন পুজোটা করলো না, এই যে মেন গেট বন্ধ করে রাখছে ভাই, মেন গেটের মাঝে তালা মারিয়ে রাখছে, বার করতে দেয় না ভাই, মেন গেট এখানে মাঝে তালা মারিয়ে রাখছে, ওরা ওদের ব্যক্তিগত জিনিস আইনা ওরা মাল উড়াইছে ভাঙছে, এটার কারণটা করতে দিব, মূল্য তো কত হয়েছে, এটা উদ্যানে খালি গাঁজা চলবো আর হকারি চলবো না, না ওরা নিজের ব্যক্তিগত গেট আইনা ওরা বন্ধ করে দিছে, আমাদের একটা মালও আমরা সরাইতে দেয় নাই, আমরা গেছি পরে কয় আমাদেরকে অ্যারেস্ট করবো, কারণটা কি, হকারের টাকা খাইয়া এখন হকারের উপরে বাহাদুরি, এদিকে আমরা আল্লাহরে রাখি ভাই, সার্জি সালাম আয়ে আমার কাছে এখনো ভিডিও ফুটেজ আছে, পুলিশ কি করে 2টা বোম বলে, পুলিশ 2টা বোম মারছে, 4 জন আহত হয়েছে, এখানে সার্জি সালাম ভাই আইছিল এই যে জায়গায়, আমি নিজের চোখে দেখা, মানুষের উপকার করছি, ঠিক আছে, আমি অপকার করি নাই, প্রতিটা হলে অনেক ছাত্র কইতে পারবো ভাই যে ছাত্রকে উপকার করছি জুলাই মাসে, ঠিক আছে, 4 জন আহত হয়েছে ভাই, আমার আঙ্কেল একজন ছিল পায়ে ব্যথা হয়েছে, 2টা গ্রেনেড বোম মারছে পুলিশেরা, পুলিশ আমার কাছে এখনো ভিডিও ফুটেজ আছে আমার মোবাইলে, ঠিক আছে, আর এদিকে কত আন্দোলন কেমন আমাকে ফুটকি মেরেছে ভাই, পুলিশ এই পুলিশ ভিডিও বার করছে, এই গেটটা আমরা নিজেরা দেখছি, এই পুলিশে জাম করে কি করছে ভাই, ঠিক আছে, হ্যাঁ সব সরিয়ে তো ভাই 10টা মিনিট গেট লাগিয়ে দিছে, আমরা 10টা মিনিট সময় দেন, ওরা গেট ব্যক্তিগত তালা মারিয়ে দিছে, ওরা মেইন গেট লাগিয়ে দিছে, বার করতে দেন আমি করে, এখন রাজনৈতিক চাল ভাই, ঠিক আছে, ঠিক হইতাম বিচার কাজ করছে, আল্লাহর কাছে মার কাছে